সকাল থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা রয়েছেন তাদের শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ভাটার থানার সামনের যে সড়ক সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে এবং বন্ধ করে তারা বিক্ষোভ করছে এবং এই মুহূর্তে কিন্তু তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছে, যেখানে শিক্ষার্থীদের উপস্থিতি সময়ের সঙ্গে বাড়ছে এবং এক ধরনের জনদুর্ভোগ যেমন তৈরি হচ্ছে, ঠিক তেমনিভাবে শিক্ষার্থীরা বলছে তাদের যে দাবি, তারা এই দাবি মানার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে ইউজিসি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান সবার সঙ্গে যোগাযোগ করেছেন। সবশেষ তারা কোনো ধরনের আশ্বাস না পেয়ে আসলে এই সড়কে অবস্থান করতে বাধ্য হয়েছে এবং কিছুক্ষণ আগেই তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আমরা সেটি বিষয়ে জানবো। এবার একজন যে শিক্ষার্থী যারা এই আন্দোলনের সঙ্গে রয়েছেন, আপনারা আজকে আসলে কি নতুন কর্মসূচি ঘোষণা করলেন? আমরা নতুন কর্মসূচি ঘোষণা করেছি যে 26 জন ইউআইইউ স্টুডেন্টকে বহিষ্কার করেছে, তাদের অযৌক্তিকভাবে বহিষ্কার করেছে, এটার দাবিতে আমরা এইখানে আসছি। এটা যে পর্যন্ত উঠানো না হবে সেই পর্যন্ত আমরা এখানে থাকবো এবং এই মানে এটার কারণে আমাদের উপরে পুলিশে অযৌক্তিকভাবে হামলা করা হয় এবং আমাদের কিছু মেয়ে এবং ছেলেদেরকে রক্তাক্ত করা হয়। সেই দাবিতে আমরা আজকে এই জন্য রাস্তা বন্ধ করা হয়েছে এবং এটার দাবিতে আজকে আমরা সারা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন ঘোষণা করেছি। এটা আমাদের একটি মূল উদ্দেশ্য। এগুলোতে বার্তা পেয়েছেন কিনা সরকার পক্ষ থেকে সরে যাওয়ার আহ্বান কিংবা রাস্তা জনদুর্ভোগের? না, এরকম ভাবে কোনো আমরা আহ্বান পাই নাই, কিন্তু আমাদের উপরে যে সরানোর জন্য পুলিশ লাঠিচার্জ এবং করেছিল। এরপর থেকে আর কোনো আমাদের কারোর সাথে কথা হয়নি। আমরা এই জন্য এই জায়গায় অবস্থিতি আছি। যে পর্যন্ত আমাদের কোনো আশ্বাস বা কোনো প্রতিজ্ঞা না দিবে সে পর্যন্ত আমরা এখান থেকে সরবো না। আমরা এটা প্রাইভেটের দাবি আমাদের। এটা কি কর্মসূচি দিলেন? একটা ইউনিভার্সিটি হলো, এখন অনেক ইউনিভার্সিটি যুক্ত হয়েছে। এটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি না, এটা হচ্ছে প্রাইভেটের। আজকে হয়তো বা ইউআইইউর উপর দিয়ে গেছে, আবার এদিক থেকে আবার অন্য ইউনিভার্সিটিতে যাবে। এটা শুধু এক ইউনিভার্সিটির না, সব প্রাইভেটের উপরে। জুলাই আন্দোলনের সময় মানে বেশি ভূমিকা ছিল প্রাইভেটের ভূমিকা থাকার পরেও আমাদের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে কেন নামতে হয় সেই দাবি আমাদের। কেন আমাদের এখনো রাজপথে নামতে হবে জুলাই আন্দোলনের পরেও? এইগুলো আমাদের দাবি। কেন আমরা রাস্তায় নামতে হবে? কেন আমাদের এই স্টুডেন্টগুলো বহিষ্কার হবে? প্রাইভেটের স্টুডেন্টরা কেন অবহেলিত হবে এটা আমরা জানতে চাই, প্রাইভেটের স্টুডেন্টগুলো। ধন্যবাদ। আপনারা শুনছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছেন, যেখানে আজকে সন্ধ্যার মধ্যে ফলাফল যদি তাদের পক্ষে না আসে এবং সিদ্ধান্ত না জানানো হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য তারা আসলে নতুন করে কর্মসূচি ঘোষণা করার কিন্তু কর্মসূচি ঘোষণা করেছে, যেখানে অনির্দিষ্টকালীন সড়ক অবরোধ এবং ব্লকেড কর্মসূচি সেটা কিন্তু চলবে বলে তারা কিন্তু জানিয়েছে। এবং এখনো অনেকেই কিন্তু এখানে অবস্থান করছেন। আহত যারা হয়েছিলেন সেই পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে সেখানে কিন্তু আহত হয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছে এবং শিক্ষার্থীরা যেটি বলেছেন যে যদি সন্ধ্যার মধ্যে আসলে সমাধান হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য তাদের অবস্থান চলবে। আমি তোমাদের সাথে মাটিতে বসছি। ভাইয়া শুনেন, রাস্তা ভিতরে কাজ হচ্ছে, আমি তোমাদের সাথে আছি ভাইয়া, আমি তোমাদের সাথে আছি। তাদেরকে পায়ে দিয়ে পাড়াই ছিল। এক ঘন্টার আন্দোলন ছিল, মারছে এই যে আমি শেষ করি। কোটাতেও কোটার পক্ষে ছিল, সবাই বলছিল, এক দফার পক্ষে ছিল না। মাথায় রেখে ধন্যবাদ ভাই। কোটার পক্ষে ছিল, এক দফার পক্ষে ছিল না। ভাই আমি পাচ্ছি না ভাই, ভাই আমি ভাই আমরা ঘুরাইতেছি না ভাইয়া, সরি ভাই। লাঠি চার্জ খাইছে। কথা বলেন না। জুলাই আন্দোলনের সময় খারাপ ছিলাম, এখনো খারাপ ভাই, আমরা মানিয়ে নিছি ভাই। খারাপ প্রায় মাঝে মধ্যে আসলে শিক্ষার্থীদের যে অবস্থানের পাশ থেকে কথা বলতে তখনই এক ধরনের মুখোমুখি অবস্থায় চলে যায়। তবে তারপর শিক্ষার্থীরা তাদের অবস্থান কিন্তু অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। আসলে যে পরিবহনে তারা আসছিলেন সেই পরিবহন ছেড়ে তারা কিন্তু আসলে নেমে পড়েছেন এবং আপনারা দেখছেন সরাসরি সেই দৃশ্য।
এবং গাড়ি চলাচল পুরো সড়কটি বন্ধ থাকার কারণে কিন্তু গাড়িগুলো আবারও ফিরে যাচ্ছে এবং একই সড়কে তারা কিন্তু যান চলাচলটি করছে এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই জায়গাটি কিন্তু পুরো গাড়ি বন্ধ অবস্থা কিন্তু পুরো জ্যাম তৈরি হয়েছিল, যেহেতু সড়ক দিয়ে কোনো ধরনের যান চলাচল করতে দেয়া হচ্ছে না, সুতরাং সেই জায়গা অনুযায়ী কিন্তু সকল যান চলাচল বন্ধ আপনারা সরাসরি দেখছেন। এবং এই সড়কটি বন্ধ থাকার কারণে বিপরীত পথটি ব্যবহার করে একই লেনে দুটি অংশ কিন্তু আসলে ব্যবহার করতে হচ্ছে, যে কারণে এক ধরনের ভোগান্তিও তৈরি হয়েছে। এবং শিক্ষার্থীরা বলছে সড়ক অবরোধ করা ছাড়া আসলে কোনোদিন কোনো আন্দোলন সফল হয় না, সেই কারণে তারা সেটি করতে বাধ্য হয়েছে এবং তাদের উপরে উপর্যুপরি আবারও পুলিশের পক্ষ থেকে হামলার অভিযোগ কিন্তু তারা তুলেছে এবং এটি সমাধান না করা পর্যন্ত, বিচার না করা পর্যন্ত তারা কিন্তু তাদের যে অবস্থান সেটি অব্যাহত রাখবে এবং বলেছে সন্ধ্যার মধ্যেই যদি দৃশ্যমান কোনো অগ্রগতি না হয় সেক্ষেত্রেও তারা কিন্তু কঠোর কর্মসূচি আরও দেবেন এবং অনির্দিষ্টকালের জন্য এই ব্লকেট কর্মসূচি তারা ঘোষণা করবেন, এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, এই ছিল ভাটারা থানার সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। সত্যের কথা বললেই বহিষ্কার করে দেয়। আর আপনারা তো তুলে ধরেন না, ব্যবসায়িক সিন্ডিকেট তুলে ধরেন ভাই। আপনারা যারা যারা আছেন ব্যবসায়িক সিন্ডিকেটটা তুলে ধরেন। কোটি কোটি টাকার লেনদেন হয়, কোটি কোটি টাকার লেনদেন হয় বলেই পুলিশ প্রশাসন এখনো জুলাই স্পিরিটের যারা তাদেরকে গায়ে হাত তুলতে পারে। কোটি কোটি টাকার লেনদেন না হইলে জুলাই স্পিরিটের মানুষের গায়ে হাত তুলতে পারে না। সরকার আসলে আপনাদের ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিটের সরকার, তাহলে এখনো কেন হচ্ছে না? কারণ এই ভাটারা থানায় এখন আমি মতো পুলিশ আছে, ওরা বলতেছে ওরা জুলাইয়ের পুলিশ, কিন্তু ওরা জুলাইয়ের বেঁচে বলতেছে জুলাইয়ের পুলিশ, আর জুলাই পুলিশ না। আপনারা ইউনিভার্সিটিতে তো ঘটনা ঘটেছিল, সেই ক্ষেত্রে আসলে কি বলবেন? এক্স্যাক্টলি, আপনারা এই তথ্যটা তো আপনারা জানেন না। গত 8 মাস, তারপর আবার 2 মাস সময় দিয়ে আমরা ওদেরকে চাইছি যে আমাদের সমাধান করেন, সমাধান চাই না। এখন আপনি কি চান যে সমাধান না করে গেলে আমরা কাল খেপানি করি? কোনো ধরনের শুনতে না। ইউজিতে গেছে 7 বার, মন্ত্রণালয়ে গেছে 2 বার, আরো যাবো। ওরা খালি বলবে যাইতেই থাকো, 2 মাস গেছে সব কিছু। একটা কথার উত্তর দেন, 26 জন ছাত্র বহিষ্কার হয়েছে, 8 মাস আন্দোলনের পরে 2 মাস আন্দোলন হয়েছে, 2 মাস ভার্সিটিতে আন্দোলন হয়েছে। এরপরে আপনারা কি চান যে 55 বা 100 জন ছাত্র বহিষ্কার হোক, তারপর ওরা নামবে? 26 জন, এই যে সাধারণ জনগণ যে বলতেছে যে আমাদের দুর্ভোগ হইতেছে, আর কত ছাত্র বহিষ্কার হলে রাস্তায় নামা যায়? আমাকে উত্তর দেন আপনারা। ওরা সব জায়গায় আপনি বুঝেন না, 2 মাস ধরে চলতেছে, 2 মাস ধরে দাবি করেছে। আপনাদেরই ম্যান্ডেট। এই শিক্ষক যে কথাটি বললেন, শিক্ষক তো আপনাদের, যেহেতু আপনারা অভ্যুত্থানের নেতৃত্ব জায়গায় ছিলেন, তাহলে কেন? কেবলই তো প্রশ্নের উত্তর দিল যে আওয়ামী লীগ দোসররা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে বেড়া করতেছে। উপদেশটা আমাদের, কিন্তু তারা এখন অন্য কাজে ব্যস্ত। কি কাজে ব্যস্ত সেই ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করে, আমরা কোনো আনসার দিতে চাই না, ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন। তাইলে খুবই উদ্দেশ্য নিয়ে তারা একটা পরিচয়, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিকের কিছু হইলে মেইন স্ট্রিমে আসে, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির কিছু হইলে এই বিষয়গুলো মেইন স্ট্রিমে আসে না এবং তারা এই সকল বিষয়ে রেসপন্স করার প্রয়োজন বোধ করে না। আপনারা জানেন ইতিপূর্বে একটা ঘোষণা হয়েছে, আইজিপির সাথে কন্ট্যাক্ট করা হয়েছিল, তিনি বলেছেন যে সাধারণ শিক্ষার্থীদের গায়ে যেন একটা টোকাও না দেওয়া হয়। কিন্তু এরপরে ভাটারা থানার পুলিশটা কেন এখানে হামলা করলো? নিঃসন্দেহে এখানে ইউনাইটেড গ্রুপ টাকা ঢালছে এবং তাদের পৃষ্ঠপোষকতায় এখানে হামলাগুলো করা হচ্ছে। কিছুক্ষণ আগে বললাম যে ব্যবসায়ী কোটি কোটি টাকার সিন্ডিকেট, এই সিন্ডিকেট যদি না ভাঙা যায়, যেই গভর্নমেন্টে আসুক, সেই গভর্নমেন্টটা সেরকম আলালের ঘরে দুলাল হয়ে বসে থাকবে। কারণ টাকা যদি ঢালা হয় তখন হামলা করা হবে। পুলিশের কাজ কখনো পুলিশ সুষ্ঠুভাবে করতে পারে না। এই যে সিন্ডিকেট গুলা, এই সিন্ডিকেট গুলা যখন টাকা ঢালে তখন এইভাবে আমাদের উপরে অতর্কিত আক্রমণ হয়। আর প্রশাসনের কাছে জানানো হয়েছে, সব জায়গায় জানানো হয়েছে, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। 10টা মাস শিক্ষার্থীদের উপর কি জুলুম নির্যাতন করা হলে 26 জন শিক্ষার্থী বহিষ্কার করা হয়। আপনারা অনতিবিলম্বে যারা রয়েছেন মিডিয়ার, তারা এই ব্যবসায়িক সিন্ডিকেট ভাঙার জন্য কিছু করেন। ধন্যবাদ। শিক্ষার্থীদের জায়গা থেকে তারা তাদের বিক্ষোভ তাদেরকে বাইরে আসতে দিচ্ছে না, পরীক্ষার অজুহাতে বিভিন্ন বাহানায় তাদেরকে আটকে রাখছে, শিক্ষার্থীদেরকে বাইরে আসতে দিচ্ছে না। আমরা আহ্বান জানাচ্ছি তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। আমরা এখন পর্যন্ত কঠিনতর কর্মসূচিতে যাই নাই। যদি কঠিনতর কর্মসূচি যায় এবং পুরো বাংলাদেশের ছাত্র সমাজ যদি জেগে উঠে, একটা ইউনাইটেড ইউনিভার্সিটি চুনোপুটি, তোমরা যে আমাদের ভাই বোনরা আছে, ছিল ভাটারা থানার সামনে থেকে সর্বশেষ শিক্ষার্থী আন্দোলনের পরবর্তী আপডেট পেতে দেশবাসীর সঙ্গে